খাইতে না জানলেই দামি দামি জিনিসও বাগানে ফেলে দেওয়া হয়, সেটা হচ্ছে আমার জীবনের থেকে বাস্তবতা প্রমাণ। আসলে সংসার জীবন শুরু করছি কিন্তু কিছুই তেমন বুঝি না সংসারের। যদিও 4-5 বছর বিয়ে হয়েছে তবুও শ্বশুর শাশুড়ির সাথে সংসার করছি, তো এই জন্য সংসারে কোনো কিছুই বোঝা হয়নি তেমন একটা। ভাগ্যিস বাগানে ফেলে দেওয়ার আগে বাবির সাথে দেখা হয়ে গেছিল, এই জন্যই তো বাবি সবকিছু বলে দিল আর আমিও রান্না করলাম। যাই হোক, আজকে রান্নাটা আপনাদের মাঝে শেয়ার করব। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি। প্রথমে হচ্ছে মাছগুলো দেখালাম এবং এই মাছগুলো গরম পানিতে খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। এই মাছের মাথাগুলো আমি নিছি। এই মাথাগুলো সচরাচর আমরা সবাই ফেলে দিই, আমিও অনেকগুলো ফেলে দেওয়ার পরে বাবি আমাকে বললে এভাবে রান্না করে দেখো দেখো অনেকটা মজা হবে আর 2-3 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। আসলে তো কথাটা বাস্তবে এখন মনে হচ্ছে। এই মাছটা না খাইতে খুবই মজা হয়েছিল। এখানে হচ্ছে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে একটু ভাজি করে নিয়ে তারপরে হচ্ছে একটু জিরে দিয়ে নিয়েছি, ধনের গুঁড়ো দিয়ে নিয়েছি, মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে হলুদ দিয়ে নিয়েছি। এইগুলো দিয়ে আবার সুন্দর করে একটু ভাজি করে নিয়েছি। মাছগুলো করলাম ওই একই সাথে দিছিলাম, রসুন পেঁয়াজ যখন ভাজি করেছিলাম তখনই দিয়ে দিছিলাম। আর দেখেন কেমন হয়েছে, আমি লাগতেছে এখনই। এভাবে আমি 1-2 পিস খাইছিলাম, খাওয়ার পর দেখলাম যে খুবই মজা। যাই হোক, আমি এবার পাটাই শিল পাটাই বাটলে তো সবকিছুই খুব মজা হয় এমনিতে। আসলে আপুরা এটা না খাইলে বুঝতামই না যে আসলে এত মজার জিনিস আমি বাগানে ফেলে দিচ্ছিলাম। আমার বাড়তে একটু দেরি হচ্ছিল, কারণ কি জানেন, আমার বাচ্চা খুবই বিরক্ত করছিল। আর এই মাছগুলোর সাথে সাথে যদি আমি বাটতে পারতাম তাহলে খুবই মজা হতো, মানে একদম মসমসে থাকতো। মসমসে থাকলে বাটতে বেশি কষ্ট হতো না। খুব কষ্ট করে বাটিছিলাম, তারপর ভেজে রেখে বাচ্চা বিরক্ত করতেছিল। বাচ্চার পিছনে সময় দিতে যে এখানে আমি প্রায় 1.5 ঘন্টা পর বাটতে আসলাম, তাই একটু নরম হয়ে বেশ স্বাদের মাছ, এই জন্য এই মাছ সবাই খায়। পাশের বাড়ির বাবিকেও দিছিলাম। বাবি তো বলছিল দেখে তুমি তো সেও ফেলেই দিতে গেছিলে, আর আমি বললাম এই জন্যই তো তুমি এই রেসিপিটা করলে, দেখো তো কেমন হয়েছে। আসলে আপনারা একদিন যদি না খান তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন, দেখবেন অনেক মজার একটা খাবার। আমি সবগুলো সুন্দর করে বেটে তারপরে নিয়ে নিচ্ছি। আর এখানে দেখতে দেখেন কেমন হয়েছে বাটাটা। আর যদি একটু বেশি ঝাল যারা পছন্দ করে তারা যদি একটু বেশি বেশি ঝাল দিয়ে এটা করে তাহলে তো সেই মজার খাবার। অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন, বাগান না ফেলে দিয়ে একটু কষ্ট করে ট্রাই করে দেখবেন, দেখবেন আপনাদেরও খুবই পছন্দ হবে আমার মতন। এখানে আপনি যে কোনো শুটকি মাছের মাথা দিয়ে করতে পারেন। আমি এখানে অনেকগুলোই শুটকি মাছের মাথা দিয়ে করেছিলাম, যেমন লটকা, তারপরে চেপা শুটকি, এইগুলো দিয়ে করছিলাম। যাই হোক, আমি আবার আর একটা শুটকি মাছের ভর্তা করতেছি। এখানে হচ্ছে চিংড়ি মাছ শুটকিতা, এই শুটকিতা দিয়ে ভর্তা করলে অনেক মজা হয়। জিন্দা মাছগুলো দিয়েও করতে পারেন, যেগুলো একদম তাজা থাকে। এই শুটকি ভর্তাটা খুবই ভালো লাগে। আর আপনি যদি একটু কুমড়োর বড়ির মতন যদি চাকা চাকা করে তরকারির ভিতর দেন তাতে কি স্বাদ লাগে। যাই হোক, আমি এভাবে করে শুটকিটা ভাজি করে নিলাম। ভাজি করতে যা যা লাগে আমাদের টাই দিয়ে ভাজি করে নিয়েছি। এই ভর্তাগুলো একটু রসুন বেশি করে দিলে খুবই মজা হয়। প্রিয় ভাই বোনেরা, আমার কথা যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে